আসসালামু আলাইকুম। আজকে 17ই নভেম্বর 2025 বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে 2024 সালের জুলাই অভ্যুত্থানে নিহত যে 2400 অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস তার 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং এই ঘটনায় মানবতা বিরোধী যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল। অ্যাক্রস দ্য বোর্ড দেশে বিদেশে এর প্রতিক্রিয়া এসেছে এবং বাংলাদেশ থেকেও সবচেয়ে এবং প্রথমে বলি যে জাস্টিস হ্যাজ বিন সার্ভড আমরা বলতে পারি, এবং এটা আমি না, সারা পৃথিবীর মিডিয়া, পশ্চিমা মিডিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কান্ট্রিগুলা দেশগুলা এই কথাটাই বলেছে। সবচেয়ে মারাত্মক যে জিনিসটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এখানে এসেছে সেটা হচ্ছে যে এই বিচারে সন্তুষ্টি প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা কমিশন তা আজকে, এবং এটা তারা আপনি ইংরেজি, এটা আমি নিয়েছি বাংলাদেশের একটা পত্রিকা থেকে, তারা যে প্রতিক্রিয়া তারা বলেছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট আপনার উইন ওর ইম্পর্টেন্ট ফর ভিকটিমস, অর্থাৎ এই জাজমেন্টটা ভার্ডিক্টটা ভেরি ইম্পর্টেন্ট ফর ভিকটিমস, এবং তারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করেছে যদিও তারা এই রায়ে যে মৃত্যুদণ্ড হয়েছে সে মৃত্যুদণ্ডের বিরোধিতা তারা করেছেন। কেননা জাতিসংঘ সবসময় মানবাধিকার কমিশন বা জাতিসংঘ তারা যে কোন অপরাধের জন্য যে কোন জায়গায় পৃথিবীতে মৃত্যুদণ্ডের বিরোধিতা তারা করে থাকেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে তারা এই রায়তে সন্তুষ্টি প্রকাশ করে বলেছে ইম্পর্টেন্ট ফর ভিকটিমস, এবং এটা দরকার ছিল। এবং এও বলেছে তারা যে ভবিষ্যতে যে কোন কেউ বাংলাদেশে বা অন্যান্য জায়গাতেও এই ধরনের কাজ করতে গেলে তারা 3বার এই রায় বা এই বিষয়টা দেখবেন এবং ভেবে দেখবেন, কেননা এটা একটা নতুন আপনার এই এটা মনে করিয়ে দিবে যে আপনি যদি এগুলো করেন তাহলে এই যে রায় হয়েছে সেই রায়ের মতো আপনাকেও একদিন এটা ফেস করতে হবে। সো এবাবল এই রায়ে সারা পৃথিবীতে পজিটিভ আউটকাম এবং পজিটিভ রিয়াকশনস আসছে অ্যাকসেপ্ট ইন্ডিয়া। এবং সবচেয়ে মারাত্মক যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা কমিশন তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা কিন্তু একদম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে গেছে, এবং সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সারা পৃথিবীর যত নিউজ মিডিয়া আছে বা নিউজ কর্পোরেশন বা আউটলেটস আছে, ব্রিটেন অথবা ইউরোপিয়ান বা আমেরিকান, সবাই কিন্তু জাতিসংঘের উদ্ধৃতি দিচ্ছে প্রতিটা জায়গাতে, বিশেষ করে তাদের যে তদন্ত সেই তদন্তের সংখ্যাটাই তারা প্রকাশ করতেছে এবং এই ফ্যাক্টস বা ফাইন্ডিংগুলাই তারা এখানে উল্লেখ করেছে। সো এটা বুঝতে হবে যে এই আজকের যে রায় হলো সে রায়টা দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি অফ শেখ হাসিনাস ফিউচার ইন আওয়ার বাংলাদেশি পলিটিক্স, এবং তার ভবিষ্যৎ বা তার ফেটটা এটাই বলা যায়। এবং এবাবল জাতিসংঘ বলছে বা সবাই বলছেন এটা একটি যুগান্তকারী রায়, এবং এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে গেলে বাংলাদেশে 3বার ভাববেন তাদের পরিণতিও একইভাবে হতে পারে। ইটস এ বিগ উইন ফর বাংলাদেশ, বিগ উইন ফর দ্য ভিকটিমস, এন্ড এবাবল জাতিসংঘ এটাকে রেকটিফাই করেছে, এটা একটা যুগান্তকারী এবং এটা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।